হাই, আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আপনাদের সঙ্গে। সেটা আমার মনের কথা, মানে আমি ছোটবেলা থেকে যে স্বপ্নগুলো দেখতাম সেই স্বপ্নগুলোর কথা। চলুন দেরি না করে আমার স্বপ্নের কথাগুলো প্রকাশ করি। তো আমি ছোটবেলা থেকেই গান বলতাম, আর আমার গান খুব পছন্দ ছিল, মানে গান খুব পছন্দ। সবসময় গান শুনতাম, গান বলতাম, গান শিখতাম। তো বাংলাদেশের যে গানগুলো আছে, বাংলাদেশি গান, সেগুলোর চেয়ে না আমার ইন্ডিয়ান গানগুলো বেশি পছন্দের ছিল। আর আমি হিন্দি মুভি সবসময় দেখতাম, কারণ আমার ভাই বোন সবাই, আমার বাবা সবাই হিন্দি মুভি দেখতো, এবং এই জন্য আমিও দেখতাম ছোটবেলা থেকে। তো যখনই হিরো হিরোইন চলে আসতো, তখনই আমার একটা চিন্তা আসতো যে এরকম মনে হতো যে ওই হিরোইনটা আমি আর ওই হিরোটা আমার হাজবেন্ড, যাকে আমি বিয়ে করব। তো এই জন্য আমি সবসময় চাইতাম যে আমার যার সঙ্গে বিয়ে হবে সে ইন্ডিয়ান ছেলে হবে, এবং ইন্ডিয়াতে আমার শ্বশুরবাড়ি হবে আর বাংলাদেশে আমার বাবার বাড়ি হবে। এটা আমার ছোটবেলার স্বপ্ন। আর স্বপ্ন দেখতাম আমি একজন শিল্পী হব, সফল একজন শিল্পী। যে যেমন আমি হঠাৎ করে ভারতে গান বলতে গিয়ে সিলেক্ট হয়ে গেলাম, তো আমি ওখানকার শিল্পী হয়ে গেলাম। তো ওখানে একটা ছেলেকে আমি ভালোবাসবো এবং বিয়ে করব, এইরকম কিছু চিন্তা ভাবনা ছোটবেলা থেকে চিন্তা করতাম। তো এটা আমার স্বপ্ন ছিল। তো শিল্পী তো হতেই পারিনি, আর এই স্বপ্নটা পূরণ হবে কিনা আমি জানি না, কিন্তু দেখি। স্বপ্ন দেখতে তো দোষ নাই, তাই না বন্ধুরা? তো তাদেরই স্বপ্ন পূরণ হয় না যারা বড় লোক, গরিবদের তো কোনো স্বপ্নই থাকতে পারে না। তো এই জন্য এখন আবার স্বপ্ন দেখতেছি নতুন করে যে একটা ইউটিউবার হব, সফল ইউটিউবার। মনে হয় সেটাও পারবো না, কারণ আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করবে কি না সেটাও আমি জানি না। কারণ আমার ভিডিওগুলো হয়তো বা আমি ভালো করে আপনাদের সামনে পরিবেশন করতে পারি না। তো এই জন্য আমার মনটা খুব খারাপ, কারণ আমি কোনো একটা কাজে গেলে সেই কাজটা না আমি পুরোপুরি করতে পারি না। তখন না খুব খারাপ লাগে, টেনশন হয়, কেন আমি সফল হতে পারি না। কেন জানি মনে হয় যে আমি কিছুই পারবো না, আমার দ্বারা কিছুই সম্ভব না। কেন এমনটা হয়?